আজকে আমাদের গন্তব্য হচ্ছে ইকো পার্ক। আমরা এখন গ্রামে ভ্যানে যাচ্ছি, সঙ্গে একজন ড্রাইভ সামনে হচ্ছে আমাদেরই সহকর্মী, আর সঙ্গে আমার কাছে আছে মিস্টার আলহাজ। আমরা ভ্যানে যাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইকো পার্ক, ওখানে বনবৃক্ষ তো অবশ্যই আছে, সেই সাথে বান্দরের খেলা। চলে আসছে ইকো পার্ক। ইকো পার্কে সবাই আজকে যেহেতু হলিডে, সরি হলিডের যে বন্ধগুলো আছে, সরকারি বন্ধ, ঘোড়া ঘোড়াতে চললে কত? ঘোড়া ঘোড়া ঘোড়াতে চললে কত বলতে পারবো? এই যে সেই ঘোড়া, ঘোড়া ঘোড়া চড়া কত ভাই? কতটুক থেকে কতটুক? এইখান থেকে এইখানে এই ঘোড়ায় চড়বো 50 টাকা। এইখানে তো আমি তো মনে করছি যে আর একটু বেশি বেশি, একটু কম বেশি হলে ভালো হতো। তাহলে উঠায় ওইখানে নিয়ে যায়, আবার এখানে একটু কম কনসিডার করা যায় না, হালকা পাতলা? নাকি যাই হোক, এখানে এই জায়গাটার মধ্যে স্টপ দিবি। এই কাছে আছি রে, পাগলা মাথায় আছি রে। গুলো গুলো কম্পি যাস কই? মুচি খাবার? মুচি তো নাই এখন। মাথার হাইয়া বেশি একটা বাচ্চা দিয়ে দেন বলে গাড়ির নাম, গাড়ির মধ্যে খাওয়ান দিলে নাম করে দোস্ত দোস্ত মুড়িটা হয় না আমরা থাকে তো বলে বোট বুঝলে হিয়ে যাবো ওই বড় কাগজে বোট। হ্যাঁ আসলে এটা বুঝলাই তো হ্যালো গাইস, আমাকে যারা ফলো করেন, আমার ভিডিও উপভোগ করেন, আজকে গ্রামের এই তামাই কাচিনা এলাকা, এটার নাম, এই পার্কটার নাম হচ্ছে ইকো পার্ক। হ্যাঁ, আপনাকে যদি ইকো পার্কে আসতে হয়, প্রথমত আপনাকে ময়মনসিংহ রোডে ব্যবহার করতে হবে, সিস্টুরে নামতে হবে। সিস্টুরে নেমে কোথায় আসবে জানি, হ্যাঁ সিস্টুর থেকে আপনি গাড়ি করে কাচিনা নামবেন। কাচিনাটা এসে আবার এই যে পালগাঁও রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে ইকো পার্ক। আচ্ছা ইকো পার্কে বললেই হবে। তো হ্যালো গাইস, আমি প্রথমত আবার বলি, যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে গাজীপুর ওই আপনার ময়মনসিংহ রোডে যে বাসগুলা যায় ময়মনসিংহ পর্যন্ত, ওখানে আপনি সিস্টুরে নামবেন। সিস্টুরে নেমে আপনি কাচিনা রোডটা ব্যবহার করবেন। এখানে পালগাঁও অথবা পালগাঁও বলবে, হ্যাঁ, এইখানে নেমে আপনি ইকো পার্কের কথা বলে এই জায়গাটা নিয়ে চলে আসবে। তো এইখানে আসলে গ্রামের মধ্যে এত সুন্দর একটা পার্ক, আসলে এখানে ন্যাচারাল গাছগাছালি, এখানে আমরা ভিডিওতে আরেকটু পরে দেখাবো। এখানে বানর আছে, সুন্দর একটা সুইট প্লেস। এই প্লেসটা দেখে আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, চলে আসুন। বন জঙ্গল গুলো দেখাই দিবা। আর এখানে ইচ্ছা করলে আপনারা পিকনিকও করতে পারবেন। পিকনিক করার সুন্দর একটা স্পট আছে, স্পটগুলো দেখাও। ওই যে ওই মোটরসাইকেলটা মানে হ্যাঁ, আসলে এখানে এই যে আমরা একটু দেখতে পাচ্ছি, এখানে একটা বানরের বাচ্চা। হ্যাঁ, এটা একটা জুম করে নিয়ে আসো, জুম করে নিয়ে এসে বানরের বাচ্চাটাকে দেখাই দাও। ও খুব জাম্প করে, আসলে এরা অন্যরকম ফিলিংস। আপনি মনে করেন যে
চিড়িয়াখানায় না যে আপনি মনে করেন ফ্যামিলি নিয়ে যদি এই জায়গাটার মধ্যে আসেন, আমার মনে হয় যে আপনি সকাল 9টার দিকে আসেন, আসলেই আপনি সুন্দর ঘুরতে পারবেন দিনের আলোতে, এবং সবকিছু সুন্দর একটা জায়গা আপনি উপলব্ধি করতে পারবেন। তো আমাদের সঙ্গেই থাকুন, চলুন আমরা বানরের কাছে যাচ্ছি। আসলে এই জায়গাটা যে আমি আসছি আমার কাছে এতটা ভালো লাগে। তো আমার এই ভাইয়া আমাকে ভ্যানে করে নিয়ে আসছে, খুব সুন্দর একটা প্লেস। আসলে আমি কি বলবো, আমার মনে হচ্ছে যে আমি সবসময় ঢাকা থেকে ছুটি পেলেই যেন এখানে আসি। চলো এইখানে ও সেই বেশি কাছে কথা হবে এখানে আলাস, তুমি কি করছো? নিচে আসো। আরে হ্যাঁ চলে আসো। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বানর আসলে অন্যরকম, কিন্তু সিংহ নাই। সিংহ থাকলে আপনি ঢুকতে পারবেন না, আপনাকে খেয়ে ফেলবে। তো আমরা এখানে ঘুরতে এসে বানরের উপলব্ধি করতে পারছি। সেই সাথে এই যে লুকস তাড়াতাড়ি কাম হিয়ার, এখানে প্লিজ একটু কাছে দেখাও, জুম করে কাছে দেখাও। হ্যাঁ, অন্যরকম দারুণ। এইটা আসলে খুব ন্যাচারাল, কি বলবো আমি, আর বলার ভাষা নেই। এখানে ভাইয়াও চলে আসছে, তো ভাইয়ার একটা উপলব্ধি নাও। এখানে বড় ভাই আছে। তো আপনি এই জায়গাটা বেড়াতে আসছেন, কেমন লাগে? এই যে বাচ্চা নিয়ে আসছেন, খুব সুন্দর। ভয়েসটা নাও প্লিজ। আমার ছেলে আমাকে নিয়ে আসছে হ্যাঁ বানর দেখার জন্য। আচ্ছা, তাহলে আমরা আসলে ছোটবেলায় বিশেষ করে আমি যখন ছোট ছিলাম তখন চিড়িয়াখানাতে বাঘ ভাল্লুক দেখেছি, কিন্তু আমি এখানে এসে এতটা ভালো লাগছে যা বলার মতো ভাষা নেই। এখানে পূর্বেও আসছে, ওই সাইডে একটা টাওয়ার আছে, টাওয়ার আছে। হ্যাঁ ভাইয়া, আরো বানর আছে। আসলে সেই অন্যরকম। এই যে বাবু, তুমি বানর দেখছো, তোমার কাছে কেমন লাগছে? এই যে বানর, এই যে দেখছো, এই যে বানর দেখে আনন্দ পাচ্ছি, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। আসলে তোমার কাছে কেমন লাগছে বলো বাবা? আচ্ছা, টাওয়ারের কাছে তোমার বাবা নিয়ে যাবে, তুমি দেখতে পাবে। তো হ্যালো গাইস, আপনারা আমার সঙ্গেই থাকুন, ভিডিওর সঙ্গে থাকুন। আমরা আরো কিছু ন্যাচারাল কিছু দেখাবো। আসলে এটা মানে ইকো পার্ক, এটা মানে গভর্নমেন্টের একটা প্রজেক্ট। আসলে একটা পার্ক, এই কাচিনা এলাকায় ইকো পার্ক বলে চিনে। আপনি শিষ্টুর থেকে মেইন রাস্তা থেকে শুরু করে চলে আসবেন। আমি এখনই একটু দেখাচ্ছি। এই যে আপনি বানর দেখতে পাচ্ছেন, এই যে দাঁড়ানো, আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু বানর আমাকে দেখে একটু চলে যাচ্ছে। বাট ওরা আসলে লোকালয় খুব কম আসে, মানুষ তো এই জন্য দেখে চলে যাচ্ছে। আসলে কিন্তু তা নয়, আমরা আসলে এইসব প্রাণীদেরকে আমরা নিজেরাও খুব ভালোবাসি। হ্যাঁ, এদেরকে সুন্দরভাবে আদর করে কিছু খাবার দিলে নিশ্চয়ই তারা খাবে। হ্যাঁ, এখন এখানে তো কলা নাই, আমার হাতে কলা নেই, আমি আসলে হঠাৎ করে চলে আসি। আসলে কিন্তু বিষয়টা এরকমই, আমি যদি আগে জানতাম যে এত সুন্দর একটা প্লেসে আমি যদি চলে আসতাম, অসাধারণ। আমি আসলে নিজের কাছে খুব হ্যাপি মনে করছি। এই ঈদের ছুটিতে, লম্বা ছুটিতে আসার পর আমি নিজের কাছে খুব হ্যাপিনেস মনে হচ্ছে। তো হ্যালো ভিউয়ার্স, সঙ্গে থাকুন, আরও কিছু দেখাবো। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন ভিউয়ার্স। এই যে নেমেছে, আসলে অসাধারণ লাগছে। হ্যাঁ, একদম খুব কাছাকাছি। এখানে আমার একটা ছোট বাচ্চাটি দেখতে পাচ্ছেন, সে বানর দেখার জন্য খুব ইয়ে করছে। তো যাই হোক, এই যে আমরা দেখতে পাইলাম, বাট সে লাফ দিয়ে উঠছে। এই যে পেয়েছি, হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। আমার আসলে আমি নিজেও খুব হ্যাপি, খুব কাছ থেকে দেখলাম। ওরা আসলে এখানে গাছের মধ্যেই থাকে। ওয়াও, ওয়াও, অসাধারণ। আসলে যা বলার মতো নয়। ইকো পার্ক, হ্যাঁ, এখানে ওদেরকে আসলে এই যে বাদাম দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওরা নিচে এসে বাদাম খায়, কারণ বাদাম তো বানরের পছন্দের খাবার। এখানে একটা বড় বানর দেখা যাচ্ছে, সে লাফ দিয়ে উঠছে।
মুড়ি খাচ্ছে। তুমি একটু এই জায়গাটা থাকো। আচ্ছা, আর কি কালামালা উঠেছো নাকি? সব ক্যামেরা। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বানর। এখানে অনেক বানর, আসলে এত সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বানর খাবারের জন্য নিচে আসছে, তারা গাছের থেকে আসছে এখানে নিচে, ওরা বাদাম খাচ্ছে। আসলে খুব অসাধারণ ভিউ। আসলে আমরা আসলে বিকালের দিকে আসছি, আমরা তো আগে জানলে খুব সকাল সকাল চলে আসতে পারতাম। আসলে দারুণ লাগছে। আপনি দেখেন, কাছে যেও না, কাছে যেও না। কাছে গেলে কাছে গেলে ওরা বানর, মানে মানুষ দেখলে ওরা উপরে উঠে। এই যে আমাদের হ্যাঁ, ভাইয়া বলছে যে এটা সবচেয়ে বয়স্ক একটা বানর। এখানে অনেক কিছু দেখতে পাবেন। আর এইসব উপলব্ধি করতে গেলে আপনাকে অবশ্যই ঢাকা থেকে ইকো পার্কে চলে আসতে হবে। ইকো পার্কে আসতে গেলে প্রথমে শিষ্টু নামতে হবে, তারপর কাচিনার দিকে চলে আসতে হবে। অটো রিক্সা হোক, প্রাইভেট কার হোক, যে কোনো একটা বাহনে এসে এখানে আপনারা নামতে পারবেন। ও সরি, পালগাঁও চৌরাস্তা চলে আসবেন। পালগাঁও চৌরাস্তা। ও, কাচিনা বাজার থেকে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো ভাই, আপনাকে একটু দাওয়াত করছি, মানে আপনি ঢাকা থেকে যখন কোনো ব্যক্তি আসবে সেটা কিভাবে আসবে? ঢাকা থেকে সরাসরি সিস্টার আসবে। ভাইয়া, আসলে তো আমি যে কথাগুলো বলছি, আমার কথার মধ্যে একটুখানি ভুল হতে পারে আসার বিষয়টা। তো আমার এইখানকার যারা মোটামুটি স্থানীয়, তিনি কিন্তু আপনাদের কাছে একটা ব্রিফ করবে কিভাবে আসবে। প্লিজ আপনারা শুনতে পারেন। ঢাকা কোন জায়গাতে আসবে? আপনার ঢাকা শহর থেকে, মানে ঢাকা শহর, ঢাকা মহাখালী। হ্যাঁ, মহাখালী থেকে। উত্তর মহাখালী আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, মহাখালী যে বাস টার্মিনাল আছে, ওই জায়গাতে সরাসরি কাউন্টার টিকিট নিয়ে সিস্টোর আসবে। সিস্টোর পশ্চিম সাইডে আছে রাস্তা দিয়ে সিস্টোর আসবে কাসিনা বাজার। ভাড়া হলো যে 30 টাকা। কাসিনা বাজার উত্তর দিকে পালগাঁও চৌরাস্তা। ওই কাসিনা বাজার হতে পালগাঁও চৌরাস্তা ভাড়া হলো যেটা 10 টাকা। পালগাঁও চৌরাস্তা থেকে যেটা ইকো পার্ক, ফরেস্ট গভর্নমেন্টের যেটা, এই জায়গায় যদি অটোতে আসে তাহলে লাগবে 10 টাকা। আচ্ছা। আর হাইটে যদি আসে তাহলে 5-7 মিনিট লাগবে ইকো পার্ক আসবে। আচ্ছা আচ্ছা, এই যে আপনাদের গ্রামের মধ্যে যে এই ইকো পার্কটা আছে, আসলে এই পার্কের বিষয়ে কি আপনি বলবেন? এখানে যাতে দর্শক আরো বেশি বেশি করে যাতে আসে, হ্যাঁ, এইভাবে তেমন কিছু, এই বিষয়ে কিছু বলবেন কি? এখানে তো ধরুন বিভিন্ন ধরনের যে পিকনিক হয়, হ্যাঁ, অনেক দূর থেকে এই জায়গায় পিকনিকের উদ্দেশ্যে জায়গায় আসে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের বসার ওই ধরনের একটা প্লেস আছে। আচ্ছা আচ্ছা, পানির ব্যবস্থা আছে, পুকুর আছে, হ্যাঁ, বিপিএল আছে। যেখানে যে বন ছাড়া যে সমস্ত জমি আছে, এগুলো ফসলি জমি। আচ্ছা, খুব দেখতে খুব সুন্দর, দেখতে সুন্দর। তো দেখার মতো একটা এখানে কোনো টাকা পয়সা লাগে না। আচ্ছা, ওই জায়গায় হ্যাঁ। তো স্টপ করো। তো ভাইয়া যেভাবে বলছে, আমার মনে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো অ্যাকচুয়ালি শুধু এখানে আসতে গেলে আপনাকে মর্নিং আওয়ারে আসতে হবে, কারণ আপনারা যেহেতু দূরের থেকে আসবেন, আর কাছের যারা থাকে তারা তো সবসময় আসেই। আর এখানে মনে করেন যে ফরেস্টের যে গাছগুলো এত সুন্দর, বিউটিফুল। আর এখানে আমি আরও একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। এখানে বসার ব্যবস্থা আছে, আপনারা চাইলে ভাইয়া যেটা বললো যে পিকনিকও করতে পারবেন। আমরা চাই যে এই এলাকায় যাতে এটা একটু প্রচারটা বাড়ুক। হ্যাঁ, তাহলে হবে কি, তাহলে এখানে একটা আয়ের, এলাকার মানুষের আয়ের একটা উৎস হয়ে দাঁড়াবে। তো আপনারা ভিডিওর সঙ্গে যারা সাফারি পার্ক আছে, আমি সাফারি পার্কেও গেছি। ওই জায়গায় তো ধরুন যে টাকার বিনিময়ে সব কিছু হয়। এই জায়গার যে প্রাকৃতিক সিনারি, যে দৃশ্য, এটা খুবই মনোরম এবং দেখার মতো। আর ওই যে সাফারি পার্ক যেটা আছে, ওই জায়গায় তেমন কোনো কিছু নাই।
উপরের দিকে বানর আছে, উপরের দিকে ধরুন। আপনার এটা কি যাবো ঢাকা যাবো ঢাকায় দাঁড়িয়ে চাপাতে বানর বেরোতে লোকগুলো এদিকে থাকলে বোঝাই। হ্যাঁ থাকবে না ভিউয়ার্স, আমরা কিন্তু ইকো পার্কের ভিতরে ভ্যানের গাড়িতে প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমরা এর ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো। এই কাঁচা রাস্তা নেমে গেলাম। হ্যাঁ ধরে বসছি। আমার কিন্তু ট্রাভেল করা খুব মজা। এখন অবশ্য 5টার বেশি বাজে, সন্ধ্যার কাছাকাছি। হ্যাঁ ভাই, ইউটিউবার একদম 1000 তারও বেশি। আসলে এখন গাছের পাতা পড়েছে, নতুন নতুন পাতা গজাচ্ছে, বসন্তের ছোঁয়া যাকে বলা হয়। এখন আমরা গজারি বাগানের ভিতরে যাচ্ছি। ওয়াও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যতটুকু যাওয়া সম্ভব ততটুকুই যাবো, এর চেয়ে বেশি যাওয়া ঠিক হবে না। আসলে কাঁচা পাকা রাস্তা তো একটু তো ব্যথা লাগবেই, স্বাভাবিক। বুঝলা? ভাইয়া আসলে খুব এনজয়, ইয়াং জেনারেশন তো সবসময় ইয়াং। এইখানে হ্যাঁ যাও যাও যাও, গুড গুড। ওকে, আমরা এখন টাওয়ারের কাছে যাচ্ছি। আমি দেখ, এত সুন্দর, ওয়াও। এখানে আবার পুড়ে গেছে কেন?
কেন? আচ্ছা, তো যাই হোক, অবশেষে আমরা এখন এগুলো বেশিরভাগই গজারি গাছ। আর সামনে যে খালি জায়গাটা দেখছেন, এখানে অবশ্য এখন আবাদ সুবাদ নাই, মোটম জায়গাটা খালি আছে। তো আর এইটা হচ্ছে গজারি বাগান, আর এই পাশটাও গজারি বাগান। আপনারা দেখতে পাচ্ছেন এই যে, হ্যাঁ, সুন্দর একটা জায়গা আসলে, খুব সুন্দর। আবার দেখা যাচ্ছে যে এখন সূর্যাস্ত যাচ্ছে, এই যে আপনি ন্যাচারাল যে ভিউটা দেখতে পাচ্ছেন, সূর্যাস্ত। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেলে এখানে আসলে যাওয়ার যে ব্যবস্থাটা, এটা একটু যেহেতু গ্রাম সাইড, হ্যাঁ, একটু খারাপ লাগবে। তো আমার মনে হয় যে সকালে সকালে যদি আপনি 10টার দিকে আপনি যদি ঢাকা থেকে আসেন, প্রথমে নামতে হবে আপনার হচ্ছে, আমি বরাবরই বলি, ময়মনসিংহ রাস্তাটা ব্যবহার করবেন। ব্যবহার করে আপনি শিষ্টুর নামলেন, শিষ্টুর নেমে যে কোনো একটা পরিবহনের যদি আপনি কাচিনার দিকে অথবা পালগাঁওয়ের দিকে একটু বলাবলি করেন, তাহলে ইকো পার্ক নামতে হবে। ইকো পার্কে নেমে আপনি এত সুন্দর জায়গাটা দেখতে পাবেন। এটা আসলে গভর্নমেন্টের একটা মানে প্রজেক্ট, হ্যাঁ, গভর্নমেন্টের, কিন্তু এখানে আসলে অতটা প্রচার না। তো আমরা যদি সবাই এখানে আসা যাওয়া করি একটু ঘুরে বেড়াই, তাহলে অবশ্যই এই জায়গাটা প্রচুর পরিমাণে প্রচার বাড়বে। হ্যাঁ, তো এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে সবাই ছবি টবি তুলে ইত্যাদি ইত্যাদি। আর এখানে এর আগে যে ভিডিওতে আমরা দেখাইলাম, সেখানে হচ্ছে বানর। হ্যাঁ, এখানে বানর ছাড়া আর কিছু পাবেন না। আর একটু ঘোরাফেরা করা, একটু মনোরকম। হ্যাঁ, আপনি গ্রামের যে দৃশ্য, গ্রামের মধ্যে এত সুন্দর একটা পার্ক, আসলে মানে খুব সুন্দর একটু জায়গা। আপনি ঢাকার কোলাহল থেকে আপনি যদি এখানে একটু গাড়ি নিয়ে আসেন, অথবা প্রাইভেট কার অথবা মাইক্রোবাস ইত্যাদি পরিবহন নিয়ে যদি আসেন, তাহলে আপনার ঘোরাফেরা হলো, পিকনিকও হলো, একটু আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে সুন্দর